আল্লাহ প্রথম বললেন জাহের আর বাতেন যাতে সমান থাকে, বাহিরও যেমন ভেতরও তেমন। এইটা তো এমন জরুরি, এর নিচে নামলে এটা মুনাফিকি। যদি এমন হয় বাহির ভালো ভেতর খারাপ, এটা তো মুনাফিকি। বাহির আর ভেতর সমান চলে, কিন্তু এর চাইতে উত্তম হবে বাহির যত সুন্দর ভেতরটা এর চাইতে সুন্দর। যেমন ধরেন নামাজ পড়েছেন, এসব নামাজ পড়েছেন না আপনারা? আলহামদুলিল্লাহ সবাই পড়েছেন। নামাজ যারা পড়েছে, নামাজিদের ব্যাপারে কোরআনে দুই ধরনের ঘোষণা আছে। একটা ঘোষণা হলো 18 নম্বর পারায় সূরা মুমিনুন, অর্থাৎ 18 নম্বর পারার প্রথম দুই আয়াতে। আর দ্বিতীয় ঘোষণা হলো 30 নম্বর পারা সূরা মাউন। এই সূরা মাউনের ভেতর আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা দিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিনরা নামাজ আদায় করে খুশুখুজুর সাথে নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকে, তারা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। মানে আগামী দিনে কামিয়াব হবে সেটা না, আল্লাহ বললেন ওরা কামিয়াব হয়ে গেছে, ফয়সালা আল্লাহ দিয়ে দিলেন, কিয়ামতের জন্য বাকি রাখলেন। ওরা কামিয়াব কারা? যারা খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করে। কিন্তু একই কোরআন সূরা মাউনে গিয়ে 30 নম্বর পরায় বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তাহলে এক নামাজিকে সুসংবাদ শোনানো হলো, আর এক নামাজিকে ধ্বংসের ঘোষণা দেওয়া হলো। পার্থক্য কোথায়? এও নামাজি ও নামাজি, পার্থক্য এক নামাজির নামাজের ভেতরে দেহ হাজির, দিল হাজির। আর এক নামাজির নামাজের মধ্যে দেহ তো আছে, দিল নাই। বলবেন দেহ আছে দিল না থাকার কি কারণ? কারণ সে নামাজে এসেছে দুনিয়ার কোনো ধান্দাবাজির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য না। যেমন নির্বাচন আসলেও কিছু লোক নতুন করে নামাজ ধরে, বাকি 5 বছরে যাদেরকে টর্চ লাইট দিয়ে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায়। এমনকি মাঝে মাঝে নাস্তিকতা টাইপের কথাবার্তা বলে, কিন্তু ভোট চাইতে তো একটু আশা লাগে, আশা লাগে না? ওয়াজ মাহফিলে আসে, মসজিদে আসে, কারণ গড়া জায়গায় ভোট চাওয়া তো সোজা, নিজে একটা আয়োজন করে ভোট চাইতে কত টাকা লাগে। মাহফিলে এসে বক্তারাকে 2 মিনিট বলতে পারলে বিনামূল্যে প্রচারণা, মাগ না, একদম পয়সা নাই, পয়সা ছাড়া প্রচারণা। আর যদি কমিটিরে 500-1000 দেওয়াও লাগে, লস নাই। এরকম একটা আয়োজন 500-1000 হবে না, 10,000-20,000 হবে না, আরো বেশি লাগবে। তাহলে দেখা যায় কিছু মানুষ ধান্দাবাজির জন্য নামাজ পড়ে, তারা আল্লাহকে রাজি খুশি করতে চায় না। কাদিয়ানীদের নাম শুনেছেন? শোনেন নাই? কাদিয়ানী কি মুসলমান না কাফের? আপনারা মুসলমান মনে করেন না কাফের মনে করেন? আমার নবীর পরে আর কেউ নবী হতে পারে এরকম বিশ্বাস যদি কারো ভেতরে থাকে, ওরা ইমানদার বললে নিজের ইমান থাকবে। তো এই যে কাদিয়ানীরা কাফের, কিন্তু ওরা নামাজ পড়ে না, পড়ে। রমজান আসলে রোজা রাখে না, রাখে। এমনকি এখনো পর্যন্ত হজ উমরাও করে। সরকার যেহেতু কাফের ঘোষণা দেয় নাই, অমুসলিম ঘোষণা দেয় নাই, ওদের পাসপোর্টে এনআইডি কার্ডে মুসলমানই লেখা থাকে, ধর্ম পরিচয়, যার কারণে এটা দেখিয়ে ভিসা নিয়ে ওরা হজেও যায়, ওমরাও যায়। কিন্তু আপনারাই ফতোয়া দেন, ও যদি কাদিয়ানি হালতেই মরে, তওবা যদি কপালে না জোটে, ও নামাজ পড়েও কি জান্নাতি হবে না জাহান্নামি হবে? রোজা রেখেও জান্নাতি হবে না জাহান্নামী হবে? কারণ ইমান যদি না থাকে, আমলের আধা পয়সা দামও থাকে না। ওই বাংলাদেশে কিছু নাস্তিক বেঈমান এমন আছে, মাঝে মাঝে অন্তত জানাজাটা পড়ে, মানে ফরজ নামাজ পড়ুক না পড়ুক, কেউ মরলে জানাজায় তো যাওয়া লাগে, ঈদের দিন মাঝে মাঝে যাওয়া লাগে। অথচ এমন এমন কথা বলে ইসলাম নিয়ে, যে কথাগুলো বলার পর তারে আর ইমানদার বলার কোনো সুযোগ থাকে না। তো ইমান হলো সংখ্যার মতো, আমল হলো 0 বা শূন্যের মতো। বামে যদি একটা সংখ্যা থাকে, এরপর শূন্য বসালে শূন্যের দাম আছে। যেমন 1-এর সঙ্গে একটা শূন্য বসালে 10, 2টা বসালে 100, 3টা বসালে 1000। শূন্য যত বাড়বে দামও তত বাড়বে, কমবে না, দাম বাড়বে। কিন্তু বামে যদি সংখ্যাটা না থাকে, শুরু থেকে এখানে 0 0 0 0 0, এভাবে হাজার হাজার শূন্য বসায়। এই সবগুলো শূন্য দিয়ে দোকানে নিয়ে গেলে দোকানদারের দুলাভাই ডাকলে ললিপপ দিবে? চিপস তো দূরের কথা, একটা ললিপপও হাতে ধরায় দিবে না। বলবে বেটা একটা সংখ্যা নিয়ে আয়, এই 0 আর 0 দিয়ে কোনো কাজ হবে না। তা আমল হলো 0। ইমান থাকলে দাম আছে। ইমানের সাথে একটা আমল করলে অন্তত কয়টা সওয়াব হয়? সবাই জানেন কয়টা সওয়াব হয়?
10টা সওয়াব। আল্লাহ 10-এর নিচে কাউকে দেয় না। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, যা করেন, এমনকি কোরআন শরীফ পড়তে গিয়ে একটা অক্ষরও যদি পড়েন, একটা শব্দ না একটা অক্ষরও যদি পড়েন, আল্লাহ একটা সওয়াব দিবে না, 2টা 3টা 4টা 5টা সওয়াব দিবে না, আল্লাহ সর্বনিম্ন 10টা সওয়াব দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ঈমানের সাথে এক আমল করলো 10, কিন্তু ঈমান ছাড়া 10 আমল করলো 0 0 0। এই 0 দিয়ে কখনোই মুক্তি পাওয়া যাবে না। এজন্য জাহেরও লাগে বাতেনও লাগে। এজন্য কেউ নামাজ যদি পড়ে জাহের আর বাতেন দুইটারে হাজির রেখে, আল্লাহ বলেন ও কামিয়াব হয়ে গেছে। আর কেউ যদি মুনাফিক হয়, এই কাদিয়ানি টাইপের, নামাজ তো পড়ে কিন্তু দিলে আল্লাহ নাই, আল্লাহর উপর ঈমানই নাই, আল্লাহ বলেন ও নামাজ পড়েও লাভ নাই, ও জাহান্নামী হবেই হবে। তাহলে ঈমানের দরকার বেশি না কম? এমনকি ঈমান নিয়ে যদি মরতে না পারে, সারা জীবন যত আমলই করুক না কেন কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এমত অবস্থায় মারা যাবে তার দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে, ঈমান আছে, আকীদা আছে, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। যদি গুনাহের কারণে কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করা লাগেও, তবু একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেই যাবে। তাহলে ঈমান এমন একটা জিনিস যার সঙ্গে মুক্তি নিশ্চিত। কিন্তু ঈমানে যদি ভেজাল থাকে, আমল যতই থাক না কেন লাভ হবে না। উযু যদি না থাকে, নামাজ পড়লে নামাজ হবে? উযু ছাড়া নামাজ হয়? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তিরমিজির প্রথম হাদিস। পবিত্রতা ছাড়া নামাজ হয় না, নামাজ আদায় হয় না, এটা গ্রহণযোগ্য হয় না। একইভাবে ঈমান ছাড়াও আমল কখনো কবুল হয় না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ঈমানের সাথে, পুরুষ হোক আর নারী হোক, নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে আল্লাহ 2টা আদেশ দিলেন। 1 নাম্বার হলো বাহির আর ভেতর দুইটারই সমান বানাতে হবে, বাহিরও ঠিক ভেতরও ঠিক। এটা যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আরো ভালো হবে বাহির যতটা ঠিক, ভেতরটা এর চাইতে আরো বেশি ঠিক। এই মাকামে যদি পৌঁছতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হয়তো আপনি থাকবেন দুনিয়াতে, কিন্তু আপনার নাম লিপিবদ্ধ করে আপনার জন্য আপনার জান্নাতকে বিশেষভাবে সজ্জিত করে রাখবে।